কেউ যদি একবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইয়া বসো, দ্বিতীয়বার কিন্তু আর আপিলের সুযোগ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। বাজান, আজকে আমরা অনেকে দলের পিছনে পড়ছি, নেতা নেত্রীর পিছনে পড়ছি। বাজান, কেউ বা বিভিন্ন সম্পদের পিছনে পড়লাম, কেউ বা বিভিন্ন পদের পিছনে পড়লাম, কেউ বা বাজান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য তার পিছনে পইরা ওই কবরের জিন্দিগি ভুইলা গেলাম, আখিরাতের জিন্দিগি ভুললাম। বাজান, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর রসুলকে ভুললাম। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্যে। বাজান, ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্যে। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা আছে না নাই? বাজান, প্রশ্ন দেওয়া, লেখার জন্য পত্র দেওয়া হয়। কেউ যদি ওখানে বৈশা প্রশ্নের ঠিকমতো উত্তর দেয়, বাজান ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া পাশ করে, গৌরব সম্মানের কোনো শেষ নাই। আর কেউ যদি নিরিবিলি সময় পাইয়া 3 ঘন্টা বিভিন্ন গল্প কাহিনী লেখা শেষ করে, যখন রেজাল্ট ফলাফল বের হয়, দেখে ছাত্রছাত্রী ফেল করছে, হাসি তো দূরের কথা, ঘরের কোনায় দরজার ভিতরে আটকাইয়া রুমের ভিতরে কান্দে, আর মুখ দেখাইতে লজ্জা পায়। কিন্তু যত আফসোস করে, আর কিন্তু সেই সুযোগ পাওয়া যায় না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে চক্ষু খোলা দুনিয়ায় স্বাধীনতার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। আমহিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। যদি স্বাধীনতা না থাকে, পরীক্ষা করা যায় না। কিন্তু মনে রাখিও, পরীক্ষার হলের মধ্যে আমার মালিক কাউকে কিছু বলবে না। বলবে? আমি মালিক কিন্তু তাকাইয়া তাকাইয়া দেখি আমার খলিল ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছে। আরে আমি দেখাও, আমি সহ্য করলাম, পরীক্ষার হলের ভিতরে আমি কিছু বলবো না। আরে আমি তাকাইয়া তাকাইয়া দেখি, আরে ফেরাউন বনি ইসরাইলের সমস্ত ছেলেগুলা ধইরা ধইরা জবাই করছে। আমি সব তাকাইয়া তাকাইয়া দেখি, আমি পরীক্ষার হলের ভিতরে ওদেরকে কিছু বলবো না। খোদাই পর্যন্ত দাবি করলো, কত কিছু করলো। আমার আসিয়াকে গরম টকবক করা তৈলের ভিতরে ফেলাইয়া কই মাছের মতো ভাজা করলো। আমি মালিক তাকাইয়া তাকাইয়া দেখি, আমি মালিক স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে কিছু বলবো না। আরে আমি তাকাইয়া দেখি, আরে সাদ্দাত আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ার ভিতরে ওর কথিত বেহেশত তৈরি করলো, আমার বেহেশতে যাবে না। সাদ্দাতকে আমি তাকাইয়া তাকাইয়া দেখি, আমি পরীক্ষার হলের ভিতরে আমি ওকে কিছু বলি নাই। কিন্তু মনে রাখিও, আরে আজরাইল সালাতু ওয়াস সালামকে মালিক হুকুম করলো, আজরাইল সাদ্দাত বেহেশত ওর এক নজরও দেখতে না পারে। সাদ্দাত বেহেশত কমপ্লিট দেখার জন্য যখন দলে বলে গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত রাগ হইয়া বলে, বুড়াটাকে, বুড়াটা বেহেশতের দরজায় কেন, তোমরা কি করছো? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে সাদ্দাতের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম কথার কথা বলল, ওরে খবির,
আজীবন আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছ, আমার মালিকের দেওয়া জিহ্বা দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া কান দিয়া কথা শুনছো, আমার মালিকের দেওয়া হাত পাও দিয়া কাজ করছো, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছো, ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছো। ওরে খবিস, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু, আজকেও প্রায় 2 জন অন্ধ মানুষ আমার সঙ্গে দেখা করলো। আল্লাহ বাজান, আমার মালিক তোমাকে আমাকে চক্ষু দান করলো। আরে যাদের চক্ষু নাই ওদের দুনিয়াটারও কোনো মূল্য না, সব অন্ধকার দেখে। তোমাকে আমাকে আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো, তুমি আর আমি কত সুন্দরভাবে দুনিয়া দেখি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক যদি তোমাকে আমাকে তার নেয়ামত চক্ষু না দান করতো, তাম দুনিয়ার সমস্ত দলের নেতা নেত্রী, সমস্ত সম্পদ একত্রিত কইরাও তোমার আমার চক্ষু ফেরত দেওয়া কোনোদিন সম্ভব ছিল না। তোমাকে আমাকে মালিক চক্ষু দান করলো, এই নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আমার আল্লাহ। বাজান জবান দিয়া কথা বলি, আরে অনেক বোবা মানুষ তোমার আমার সামনে আবু করে চিল্লায়, আর বুকে কত জ্বালা। বাজান কত কথা বলার জন্য বুক ফাটাইয়া ফেলায়, কিন্তু কথা বলার শক্তি মালিক দেয় নাই। আল্লামাহুল বায়ান, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। বাজান তুমি আর আমি কথা বললাম, এই কথা বলার শক্তি জিহ্বা নেয়ামতকে দান করলো। বাজান তোমার আমার ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, হারে ব্যবসা বাণিজ্য করলাম, বড় মেয়া হইলাম, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হইলাম, বড় বড় সম্পদের মালিক হইলাম, এই ব্রেন নেয়ামতকে দান করলো। বাজান অনেক বড় লোক অনেক সময় আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে, আরে সুন্দর ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখের থেকে পানি পাইয়া পাইয়া পড়ে। আমরা বলি কি ব্যাপার? বলে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে, ভালো মন্দ বোঝার তৌফিক দেয় নাই। হুজুর ওর জন্য একটু দোয়া করেন, হুজুর ওর জন্য একটু দোয়া করেন বলে আর 2 চোখের পানি পড়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ব্রেন নেয়ামত কে দান করলো? এই ব্রেন নেয়ামত দান করলো আমার মালিক আল্লাহ। বাজান তাম দুনিয়া দিকে তাকাইয়া দেখো, যত নেয়ামত তুমি আর আমি ভোগ করি, সব নেয়ামত দান করলেন আমার মালিক আল্লাহ। বাজান সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, কিন্তু মনে রাখিয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়াদার পাগল, সমস্ত জানদার যাদের রূহ আছে, একদিন না একদিন তাদের মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মৃত্যুবরণ করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেটে লুকাইয়া যাও, ওইখানেও সময় মতো আজরাইল হাজির। এ দুনিয়াদার পাগল, এখন মন কি বুঝাও, দুনিয়ার কাজে 5-12 যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর কোনো আশা নাই। এই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের সম্বল, আখেরাতের পুঁজি গুছাই আমাদেরকে রওনা করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি আজকে দুনিয়ার পরীক্ষার হলে ঠিক মতো আমার মাওলার হুকুম, আমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারো নাই, তোমরা অপেক্ষায় থাকো, যেদিন তোমাদের হায়াতের বেড়া শেষ, আমার মালিক বলবে ধরো। আজা সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাসিকে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম,
প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আজান একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আজরাইল আলাইহিসসালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ভাই আজরাইল, তুমি কোন সূরাতে নাফরমানের রূহকে কবজ করো? সূরাটা আমাকে একটু দেখাও। আলাইহিসসালাম বলেন, নবী গো, সেইটা দেখে আপনার হুঁশ থাকবে না, বেহুশ হয়ে পড়বেন। আমার বলে, আমাকে দেখাও। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আমার খলিলকে কেন তুমি বেহুশ করলা, আমি কি জবাব দেব? বলে, আমি সেটা মালিকের সঙ্গে বুঝবো, তুমি আমাকে একটু দেখাও। নবী গো, পাহাড়ের দিকে তাকান। যখন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালাম পাহাড়ের দিকে তাকাইল, তাকানোর সঙ্গে সঙ্গে একটা জোরে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আজরাইল, আমার মোমেন বান্দা বান্দির রূহ যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও। আর আমার খলিলের আসবে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কাদের জন্য জীবন শেষ করতেছ বাজান, কবরে কিন্তু কেউ তোমার আমার আপন না। কবরে কোনো বংশের পরিচয় চলবে না, কোন পীরের মুরিদ বাজান, কোন পীরের কোন দলের লোক, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, মেম্বার চেয়ারম্যান না এমপি না মিনিস্টার, সভাপতি না সেক্রেটারি না কোন 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 কোন, এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজান। পীর কেউ প্রশ্ন মান রব্বুকা, মুরিদ কেউ প্রশ্ন মান রব্বুকা। আল্লাহর বান্দারা, নেতা নেত্রীকেও প্রশ্ন ওয়ামা দীনুকা ওমান নাবিয়ুকা, তিন প্রশ্ন সবার জন্যই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই বাজান। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে বাজান একটা সময় তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখও নাই বাজান। কিছুদিন আগে দেখছো নারায়ণগঞ্জের ওখানে এক ফায়ার সার্ভিসের গাড়ি ড্রাইভ করতেছে, ওই ড্রাইভ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। গাড়ির দিক বিদিক হারাই অনেক অ্যাক্সিডেন্ট করলো। ড্রাইভার তো জানতো না চালানো অবস্থায় থাকবে না বাজারে। বাংলাদেশের বড় একজন গান গায়ক ছিল ফিরোজ শাহী, যখন স্টেজের ভিতরে উঠে যখন গানে টান দিল, 1 সেকেন্ডের নাই ভরসা কইয়া যখন টান দিল, ওই অবস্থায় স্টেজে ঠাস কইরা পইরা গেল। দেখা গেল আর দুনিয়ায় নাই বাজান। এই যে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো বাজার, লঞ্চ নদীর মধ্যে, হঠাৎ লঞ্চের ভিতরে আগুন ধইরা গেল। এখন ছেলে আগুনের ভিতরে আটকে পইরা গেল। ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা হয় নাই, উইরা ছাই হয়ে গেল। এ বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ শিক্ষিত আমার বাবারা, এ বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, বাজার কি পুঁজি নিয়ে রওনা করছ? আল্লাহ আল্লাহ, এ বড়লোক আমার বাবারা, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
আজরাইল সালাতু ওয়াস সালাম যখন এই সূরাতে আসবে, নাফরমানের রূহ তো আর বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম চোখ দুইটাকে ঘুরাইয়া বলবো, রে খবীর, দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম চলছিলে, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কই তোমার আব্বা, কই তোমার স্ত্রী, কই তোমার সন্তান, কই তোমার আত্মীয় স্বজন, কই এখন তার কেউ তোমার আপন নাই। কাজের জন্য জীবন শেষ করতেছ। ফরিদপুর শুনছিলাম এক বড় লোক মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। আরে মরা লাশতেই কে বাচ্চারা ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। ও মুসাফির বান্দো গাঠুরে বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ পাগল আমার বাবারা, দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই, বিপদ আপদের কোনো শেষ নাই। বলতে বলতে একদিন ঘোষণা হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাজার এখন তো দুনিয়া অন্ধকার হয়ে গেল। কবরের ভিতরে নাফরমান যখন রাখবে, ডানের দিকে নাফরমান তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া আল্লাহকে করুণ সুরে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দেব, রে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছো। দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর কবরে আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত পাইয়া, নেয়ামত খাইয়া, নেয়ামত ব্যবহার কইরা ধরাকে সরা জ্ঞান মনে করে নাই। আরে আমাকে ভুল লেগেছিল। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত নিয়ে অন্য পাজরের ভিতরে মিশাইয়া দাও। আজান আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, শুনাইতে আছি। আল্লাহ হাবিব যখন বলেন কবরের মাটি যখন চাপ দেবে, আল্লাহ রসুল দুই হাতে আঙ্গুল কিরকম ফাঁক কইরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এক পাজরের সঙ্গে আর এক পাজরের এরকম মিশা যাবে।
আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া বড় মজার জায়গা, চাকচিক্যময় জায়গা, বাজান ফেরা বড় কঠিন। কিন্তু বাজানদেরকে বলবো আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো, দেখবা যত কঠিন হোক না কেন আমার মালিক কিন্তু তোমার আমার জন্য রাস্তা খুইলা দেবে। আমার মালিক তোমার আমার চলার জন্য রাস্তা পরিষ্কার কইরা সহজ কইরা দেবে। এই জন্য সহসায় মালিক কাছে বলা লাগবে তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা মাকে টাইনা দুধ খাবে এই শক্তি কিন্তু বাচ্চার নাই। কিন্তু বাচ্চা যখন ওয়া ওয়া কইরা কান্দে মায়ের কাছে হাতের থেকে পইরা সন্তানের কাছে নিয়ে সন্তানকে ধরে, তামাম গায়ে পায়খানা বর্ষাবে ভরা, সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়াইরা যখন মালিকের দরবারে মাপ চাবে কাঁদবে, আমার মালিক ডাক দিয়ে বলবে আয় আয় আয়, তোকে আমি মাফ করবো। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই যে আমার বাজানদেরকে বলবো আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, বাজান খালেস তওবা করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের কাছে মাপ চাও, আমার মালিক মাফ করবেন। শুধু তাই না, তার কুদরতি কোলে টাইনাও জায়গা দেবে। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা, আমাদের আব্বা, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।